রান্নাঘরের এই বাস্তুদোষেই আপনার পরিবারের সদস্যদের অসুখ বিসুখ লেগে থাকে। বাড়িতে কোনো মতেই অসুখ বিসুখ সারতেই চায় না, তাই আর নয়। প্রিয় দর্শক, আমাদের দেবলোকের পথের আজকের পর্বে জেনে নিন ঠিক কি করবেন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কোনো পরিবারের স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করেও পরিবারের সদস্যরা প্রায় অসুখ বিসুখে ভুগতে থাকেন। বাড়ির তৈরি রান্না খেয়েও রোগবালাই যেন পিছু ছাড়ে না। বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে বাড়ির তৈরি খাবারের মধ্যে পজিটিভ এনার্জি থাকে। এই খাবার যখন আমরা খাই তখন সেই শক্তি আমাদের শরীরে প্রবেশ করে, কিন্তু রান্নাঘরে যদি নেগেটিভ এনার্জি থাকে তখন সেখানে তৈরি করা খাবারেও নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে। এর ফলে পরিবারের সদস্যরা বারবার অসুস্থ হয়ে পড়তে থাকে। জেনে নিন রান্নাঘরে বাস্তুদোষ কিভাবে হয় এবং তার থেকে মুক্তি পাওয়ার উপায়। বাস্তুশাস্ত্র অনুসারে দক্ষিণ পূর্ব দিক হলো রান্নাঘরের জন্য সবচেয়ে শুভ। দক্ষিণ পূর্ব দিককে বলা হয় অগ্নিকোণ। সূর্যের আলো বাড়ির এই স্থানের সবচেয়ে বেশি পড়ে, তাই এই কোণ সবসময় বেশি উষ্ণ থাকে। বাস্তু অনুসারে অগ্নিকোণে রান্নাঘর থাকা সবচেয়ে শুভ। এই দিকের অধিপতি গ্রহ শুক্র। দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘর থাকলে তার সংসারের সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে, পাশাপাশি পরিবারের সদস্যরাও সুস্থ থাকে। বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে কোনো দিক রান্নাঘরের জন্য একেবারেই কিন্তু অশুভ। কোন দিক সেগুলি? উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে ভুলেও রান্নাঘর বানানো উচিত নয়। এর ফলে বাড়ির বাসিন্দারা গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকেও রান্নাঘর রাখা অত্যন্ত অশুভ। পাশাপাশি পশ্চিম দিকেও রান্নাঘর বানাবেন না। বাড়ির পশ্চিম দিকে রান্নাঘর রাখলে তার সংসারে অশান্তির কারণ হয়। আপনার বাড়িতে রান্নাঘর যদি ভুল দিকে থাকে তাহলে তা ভেঙে ফেলে ঠিক দিকে রান্নাঘর নতুন করে বানানো যে অত্যন্ত কঠিন তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে কিভাবে সহজে রান্নাঘরের বাস্তুদোষ ঠিক করবেন তা জেনে নিন। এর জন্য প্রতিদিন আপনাকে সকাল ও সন্ধ্যায় রান্নাঘরে ধুনোর ধোয়া দিতে হবে। এছাড়া রান্নাঘরের উত্তর পূর্ব দিকে একটি সিঁদুর লাগানো গণেশের ছবি রাখুন। রান্নাঘরের অধিপতি গ্রহ হলো শুক্র, তাই এই গ্রহকে ভালো রাখতে প্রতি শুক্রবার ভাত, ক্ষীর ও নারকেলের নাড়ু প্রস্তুত করুন। এছাড়া আগুন সংক্রান্ত কোনো ছবিও রান্নাঘরের দেওয়ালে টাঙাতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, বাস্তুশাস্ত্রে বাস্তু দেবতা ও বাস্তু পুরুষের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৎস্য পুরাণ অনুসারে বাস্তু দেবতার আবির্ভাব পৃথিবীর সৃষ্টির সময় ঘটে এবং তিনি পৃথিবীকে ধারণ করেন। বাস্তু পুরুষের অবস্থান বিভিন্ন দিক নির্দেশ করে এবং কিভাবে একটি বাড়ি বা স্থান নির্মাণ করতে হবে তা বোঝায়। বিশেষজ্ঞদের মতে বাস্তুশাস্ত্র শুধুমাত্র একটি স্থাপত্য বিজ্ঞান নয়, বরং এটি মানব জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করার জন্য একটি সমন্বিত পদ্ধতি। এটি প্রকৃতি এবং মানবতার মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করে, যাতে মানুষ সুখী ও সুস্থ জীবনযাপন করতে পারে। সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রে বিশেষ গুরুত্ব রয়েছে। ঠিকমতো রাখা ঘরের বস্তু যেমন অশেষ সুখ সমৃদ্ধি বয়ে আনতে পারে, তেমনি ভুলভাবে রাখা জিনিস জীবনের সাংঘাতিক বিপর্যয় নামিয়ে আনতে পারে। বাস্তুর নীতিমালা অনুসরণ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, যেমন কেরিয়ারের উন্নতি, একাডেমিক বৃদ্ধি, ভালো সম্পর্ক গড়ে ওঠা। বাড়ির ঘরগুলি বর্গাকার বা আয়তকার হওয়া উচিত এবং সমস্ত কক্ষ বাতাসযুক্ত ও পরিষ্কার থাকতে হয়। তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিও পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টে জানান এই ধরনের আরো অজানা তথ্য আপনারা পেতে চান কিনা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়।